ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ। মাতৃভাষা মাধ্যমে সরকারি স্কুল বন্ধের চক্রান্ত বন্ধ ও শিক্ষক নিয়োগের দাবিতে কাছাড় জেলায় সোমবার একটি প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা স্কুল পরিদর্শকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একটি স্মারকপত্র প্রদান করা হয়। স্মারকপত্রে 3টি প্রধান দাবি তুলেছে সংগঠন। 1. রাজ্যের ঐতিহ্যবাহী মাতৃভাষা মাধ্যমে সরকারি স্কুলগুলো বন্ধ করার কোনো পরোক্ষ বা প্রত্যক্ষ চক্রান্ত অবিলম্বে বন্ধ করতে হবে। 2. প্রতিটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দীর্ঘদিন খালি থাকা শিক্ষক পদগুলোতে স্থায়ী নিয়োগ প্রদান করতে হবে। এবং 3. সদ্য উত্তীর্ণ মেট্রিক ও হায়ার সেকেন্ডারি পরীক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে 100% ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে, যাতে কোনো শিক্ষার্থী আসন সংখ্যার অভাবে শিক্ষাবঞ্চিত না হয়। প্রতিনিধি দল জানান, শিক্ষক সংকটে সরকারি শিক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে এবং শিক্ষার্থীদের ভর্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠেছে। সরকার দাবি মেনেই যৌথ ব্যবস্থা না নিলেই জেলা জুড়ে আরও বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহসভাপতিগণ পল্লব ভট্টাচার্য ও আপনলাল দাস, জেলা সম্পাদক স্বপন চৌধুরী, জেলা কমিটির সদস্যগণ বিপ্লব ঘোষ, শেফালি দাস প্রমুখ। বন্ধুগণ, আজ আমরা ছাত্র সংগঠন এআইডিএসের পক্ষ থেকে আসামের নবনির্বাচিত সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়ের কাছে স্কুল ইন্সপেক্টর স্যারের মারফতে আমরা একটি স্মারকপত্র প্রদান করব। এই স্মারকপত্রে আমরা উল্লেখ করেছি, প্রতি বছরে আমরা দেখতে পাই যে আমাদের জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রী ভর্তির ক্ষেত্রে নানা রকম সমস্যা হয়, ভর্তির ক্ষেত্রে সমস্যা হয়, সেই নিয়ে লড়াই করতে হয়। তাই আমরা আগে থেকেই বলছি, তাদেরকে জানাচ্ছি যাতে এই সমস্যা না হয়। তাছাড়া আরেকটা দাবি আমরা রাখছি, আমরা লক্ষ্য করতে পারছি যে আসামে অনেকগুলি মাতৃভাষা মাধ্যমে সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে। তাই আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যাতে অবিলম্বে সরকারের এই মাতৃভাষা মাধ্যমের স্কুল বন্ধের প্রত্যাহারের যে নোটিশ বাতিল করতে হবে এবং যাতে একটা সরকারি স্কুল বন্ধ না হয় সেই ব্যবস্থা যাতে করতে হবে। এই কথাকে নিয়ে বলেই আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি।